আমাকে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, হাত জোড় করছি তোমার কাছে। যাবার যখন এতটাই শখ তাহলে ওপরে যা। কি দরকার ছিল 40 কোটি টাকা পাঠানোর? আমাদের ব্যাংকের লিমিট কখনো 1 কোটিও ক্রস করেনি, আর তারপর এত বড় একটা দায়িত্ব। ম্যাম, মাত্র 3 দিনের তো ব্যাপার, তারপর তো 35 কোটি টাকা আলাদা আলাদা ব্রাঞ্চে ট্রান্সফার হয়েই যাবে। হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, এখানে এখানে একটু সই করে দিন। 2 দিন পরে টাকা নিতে তুমিই আসবে, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি আসবো। থ্যাংক ইউ ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, জয়পুর থেকে মা ফোন করছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো স্যার, প্লিজ এরপর থেকে এত ক্যাশ প্লিজ আমাদের ব্রাঞ্চে পাঠাবেন না। এটা অনেক বড় দায়িত্ব, আর আমাদের ব্রাঞ্চ খুব ছোট। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আজ কিন্তু আপনাকে বেশ ভালো দেখাচ্ছে, আপনার ড্রেসটা বেশ মানিয়েছে আপনাকে। পদ্মা, আমি এত টেনশনে আছি আর তুমি মজা করছো। ওকে, আমি তো আপনার মুডটা ঠিক করার চেষ্টা করছিলাম। তাছাড়া আপনি লন্ডন থেকে যেটা অর্ডার দিয়েছিলেন সেটা এসে গেছে। তুমি খুব ভালো করেই জানো যে আমার মুড কিভাবে ঠিক করতে হবে, তাই না? তার মানে হলো তোমার ভাই আমার ফেভারিট পারফিউম নিয়ে এসছে। Yes. ওয়াও, রেভারনিয়র, আমার ফেভারিট পারফিউম। থ্যাংক ইউ সো মাচ পদ্মা। You are most welcome, ma'am. ম্যাম, হ্যাঁ, ম্যাম, অদ্ভুত জিনিস হয়ে গেছে। কি হয়েছে? ভল্টের সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। কি? এটা কি করে হতে পারে? ভালো করে চেক করো, হয়তো কোনো প্রবলেম হয়েছে। রিস্টার্ট করেছিলাম আমি কম্পিউটারকে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না ম্যাম। মনে হয় ক্যামেরাতেই কোনো সমস্যা আছে। ও গড, লেট মি চেক। এই প্রবলেমটা আজকেই হতে হলো? চলো দেখে আসি। খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন। ইয়েস ম্যাম।
রূপেশকে ডেকে আনো। এক্ষুনি ডাকছি ম্যাডাম। হ্যাঁ যাও। ম্যাম ম্যাম সামলান নিজেকে। ম্যাম ম্যাম সামলান নিজেকে। ম্যাম 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 আমি জল নিয়ে আসছি। ম্যাম ম্যাম জল। ম্যাম 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 হেই, এসব কি হচ্ছে? হ্যাঁ? আরে, ম্যামের কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে ম্যাম। হ্যালো, সিআইডি স্যার, আমি ক্লিম ব্যাংক থেকে বলছি। স্যার, পুরো 40 কোটি টাকা লুট হয়ে গেছে। ভলটা খোলা হয়নি তো? না স্যার, আপনি যেমন বলেছিলেন, কাউকে ভল্ট খুলতেও দিইনি আর কাউকে ব্যাংক থেকে বাইরে যেতেও দিইনি। ঠিক আছে, এখন খুলুন। হ্যাঁ স্যার। ম্যাম, চাবি। স্যার, এ দেখতে পাচ্ছ? সেই চুরিতে এরও হাত ছিল না তো? তাই তো মনে হচ্ছে শ্রেয়া। এ দেখতে পাচ্ছ? নকল দাড়ি, নকল গোঁফ। এও হয়তো ওই চোরের মধ্যে ছিল, কিন্তু হয়তো ওর সঙ্গীরাই ওকে ধোঁকা দিয়েছে। স্যার, ওর পকেট তো খালি, না কোনো পার্স না কোনো আইডেন্টিফিকেশন। সচিন, একটা কাজ করো, ভল্টটাকে খুব ভালো করে চেক করো। ভল্টের দরজা যদি বাইরে থেকে বন্ধ থাকে, তাহলে টাকা চুরি হলো কি করে? কেভিন, এখানকার সমস্ত ফিঙ্গারপ্রিন্ট তুলে নাও। ইয়েস স্যার। নিখিল, যতজন ব্যাংক এমপ্লয়ি আছে প্রত্যেকের হাতে চিহ্ন নাও। স্যার, আপনি আমাদের উপরেও সন্দেহ করছেন? 40 কোটি টাকা চুরি হয়েছে, একটা লোক খুনও হয়েছে। যতক্ষণ আসল অপরাধী ধরা না পড়ছে, প্রত্যেকেই সিআইডি সন্দেহের তালিকায় আছে। আপনার কেবিন কোথায়? এদিকে। দেখান। আসুন স্যার, এদিকে। আপনি একটু ডিটেলে বলুন যে এসব হলো কি করে? স্যার, সকালে 11টার সময় ব্যাংকে 40 কোটি টাকা আসে। আমি সেগুলো কাউন্ট করার পর সেগুলোকে সাবধানে ভল্টে রেখে দিই আর নিজের কেবিনে চলে আসি। তারপর পেছন থেকে চারু দৌড়তে দৌড়তে আসে। ও বলে যে ভল্টে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার রূপেশ। মনে হয়েছিল যে কম্পিউটার হয়তো হ্যাং করেছে, তাই আমি রিস্টার্ট করলাম সেটা। কিন্তু তারপরেও ভল্টের সিসিটিভি দেখাই যাচ্ছিল না। তারপরে? আর তারপর স্যার করিডোরে চলে যাই আমরা, কিন্তু ভল্টের দরজা শুধু ম্যামের চাবি দিয়ে খোলা যেত না।
তার জন্যে রূপেশের চাবিটাও খুব প্রয়োজন ছিল। স্যার রূপেশ সেই টাইমে করিডোরে ছিল না। ম্যাডাম, আমি আপনাকে বললাম না, আমার মা জয়পুরে গেছেন, ওনার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তো আপনি মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন? হ্যাঁ স্যার। মোবাইল ফোন থেকে কথা বলছিলেন নাকি ল্যান্ডলাইন থেকে? স্যার ল্যান্ডলাইনে। আচ্ছা আচ্ছা, জয়পুরের এসটিডি কোড কি? 0141। আপনার ফোনটা দিন। ইয়েস স্যার। মানে চুরি ঠিক সেই সময় হয়েছিল যখন ভল্ট রুমে টাকা রেখে আপনি যখন কেবিনে এসেছিলেন আর কেবিন থেকে করিডোরে গিয়েছিলেন, তাই তো? কিন্তু এত কম সময়ে চুরি তখনই করা সম্ভব হয় যখন চোরেদের প্ল্যানিং একদম পারফেক্ট হয়, আর তা না হলে এখানকার কেউ জড়িত থাকে। না স্যার, এই ব্যাংকে তো সবাই খুব বিশ্বাসযোগ্য। কে কতটা বিশ্বাসযোগ্য সেটা জানতে পারাই যাবে। শ্রেয়া, সিসিটিভি ক্যামেরা ভালো করে চেক করে দেখো, সেটা বদলানো হয়েছিল কিনা। স্যার। স্যার স্যার আমি ভল্ট রুমটাকে ভালো করে চেক করলাম, না তো কোনো জিনিসপত্র ওলট পালট রয়েছে, না কোনো গুপ্ত রাস্তা রয়েছে। আচ্ছা, মানে টাকা বের করা হয়েছিল ভল্ট রুমের দরজা দিয়েই। আমরা এই ক্যামেরার ফুটেজ চেক করতে চাই। আচ্ছা স্যার, সিসিটিভি ক্যামেরাগুলো সমস্তটাই অক্ষত রয়েছে। ঠিক আছে, ফুটেজ দেখান। স্যার এটা তো সেই লোকটা যার বডিটা আমরা ভল্ট রুমে পেলাম। 10:55 ভেতরে আসে। আচ্ছা, এই লোকটা ওই দিকে কোথায় যাচ্ছে? স্যার ওদিকে ওয়াশরুম। এগারোটা বাজে। 11টার সময় ব্যাংকে টাকা আসে। হ্যাঁ, এগারোটা 20 আপনারা বাইরে বেরিয়ে আসেন। এগারোটা 22 চারু প্রবলেমটা বুঝতে পারে। 11:24 আপনি ওখানে যান। মানে চুরি হয়েছে মাত্র 2 মিনিটের মধ্যে। আরো একটা কথা স্যার, এই মৃত ব্যক্তিটা ব্যাংকের ভেতরে তো গিয়েছিল, কিন্তু ব্যাংক থেকে বাইরে আসেনি। তার মানে ব্যাংকের ভেতরে ও কোথাও লুকিয়ে বসেছিল। ইউর রাইট। এক্সকিউজ মি। আচ্ছা, চুরি হওয়ার আগে আপনারা কিছু এমন কিছু দেখেছিলেন যা অদ্ভুত বা আনইউজুয়াল? না স্যার, সিসিটিভি ক্যামেরা বন্ধ হওয়ার আগে আমরা একবারও টেরও পাইনি। আচ্ছা, একটা লোক বাইরে থেকে ব্যাংকে আসে আর ভল্ট রুমে গিয়ে মারা যায়, আর কেউ কিছু জানেই না। স্যার, আমি লোকটার ছবিটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এই যে ছবিটা। ইনি তো আমাদের ব্যাংকের কাস্টমার। কি? কে কে এই লোকটা? হ্যাঁ স্যার, মিস্টার রাজেশ্বর। রাজেশ্বর? এর ডিটেলস আমাদের চাই। আচ্ছা, এতগুলো টাকা চোর এখান থেকে নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই গাড়িতে নিয়ে গেছে। তোমরা একটু বাইরে যাও, জিজ্ঞেস করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, যদি ধরেই নিচে অপরাধীর কাছে এই ভল্টের চাবি ছিল আর ওরা এখান থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে, তাহলে প্রশ্ন এটাই যে টাকা নিয়ে ওরা বাইরে বেরোলো কোন রাস্তা দিয়ে? হ্যাঁ স্যার, যদি মেন গেট থেকে বাইরে গিয়ে থাকতো তাহলে সিসিটিভি ফুটেজে সবকিছু দেখতে পেতাম। সেটাই তো।
তাহলে এখান থেকে গেছে টাকা। স্যার স্যার আপনার সন্দেহটাই ঠিক। রাজেশ্বরের নাম, ঠিকানা, নাম্বার সব নকল। ও, কিন্তু রাজেশ্বর এই চুরির প্ল্যান একা কিন্তু করেনি শ্রেয়া। ওর একজন সঙ্গী ছিল যে ওকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। একটা কাজ করা যাক, এই ব্যাংকে যতগুলো কাস্টমার আছে প্রত্যেকের ডিটেলস ভেরিফাই করি। আমরা নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ খুঁজে পাবো। স্যার, ব্যাংকের বাইরের লোকেরা বললো যে ব্যাংকে যেই সময় ঠিক চুরি হয়েছিল ঠিক ওই সময় 4টে লোক বাইকে করে খুব স্পিডে যাচ্ছিল। 2টো বাইক একদিকে গেল আর অন্য 2টো বাইক উল্টো দিকে গেল। আর হ্যাঁ স্যার, ওদের কাছে ব্যাগও ছিল। ওরা 4 জন তারাই যারা ব্যাংক লুট করেছে। কিন্তু স্যার ওই বাইকগুলো তো আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে, মানে এখন হয়তো অনেক দূরে চলে গেছে। ওরা যত দূরই যাক না কেন ঈশিতা, আমাদের হাত থেকে পালাতে পারবে না। আরে দাদা, আপনি এখান থেকে 2জন লোককে বাইকে যেতে দেখেছেন? অনেক বড় বড় ব্যাগ ছিল ওদের কাছে। ওরা তো এদিক দিয়ে বাঁ দিকে গেল। সামনে বাঁদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, দুটো বাইক এদিকে যেতে দেখেছেন? এখানে জিজ্ঞেস করা যাক। আচ্ছা দাদা, আপনি এখান থেকে 2জন লোককে বাইকে যেতে দেখেছেন? তাদের কাছে বড় বড় ব্যাগ ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই দিকে গেছি। সোজা গেছে? হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর ওদের পিঠে দুটো লাল ব্যাগ ছিল, আর ব্যাগ দুটো খুবই বড়। না স্যার। আর ওদের বাইকের রঙও লাল ছিল। কে নিখিল? হ্যাঁ স্যার, খোঁজ পেয়ে গেছি। 2জন বাইক নিয়ে এদিকে গেছে। স্যার, জানতে পারা গেছে যে বাকি 2জন বাইকের লোকও এদিকেই গেছে। এইদিকে? মানে ওই 4 জন বাইকার্স আলাদা আলাদা জায়গা থেকে বেরিয়ে এখানে মিট করেছে। এরা আমাদের ভুল পথে চালাতে চাইছে। আচ্ছা, আপনি ওই বাইকার্সদের এখান থেকে যেতে দেখেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বাইকের নাম্বার কিংবা ওই লোকগুলোর মুখ দেখেছেন? কি করে দেখবো স্যার? 4 জন গাড়ি চালাচ্ছিল না, হাওয়ায় যেন উড়ে যাচ্ছিল। এত জোরে চালাচ্ছিল আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, আপনি এটা তো নিশ্চয়ই দেখেছেন যে ওই বাইকার্সদের কাছে ব্যাগ ছিল না? হ্যাঁ স্যার, যেরকম আপনি বললেন ওই রকম একটা ব্যাগ ছিল। ও, আপনি আগের সিগন্যালে ইনফর্ম করেছিলেন ওদের থামানোর জন্য? বলেছিলাম স্যার, কিন্তু বিএম চকের হাবিলদার বলল ওরা সেখানে পৌঁছয়নি। আচ্ছা, বিএন চকে পৌঁছয়নি? তার মানে দাঁড়াচ্ছে ওরা নিশ্চয়ই টোল ট্যাক্সের দিকেই গেছে। চলো। আরে দাদা, কি হয়েছে? আরে আমাদের দিকে ঘুরে দেখো তো। কেন দেখবো আমি? আপনি কোনো ফিল্ম স্টার নাকি? ফিল্ম স্টার হয়তো নই, কিন্তু তার থেকে কমও নই। তুমি সিআইডি অফিসার দয়ার নাম শুনেছো? দয়া আমাকেই পেয়েছে বোকা বানানোর জন্য। দয়ার আমাকে কি দরকার? কাজ আছে রে ভাই। এটা বলো যে তুমি একটু আগে এখান থেকে কোনো রেসিং বাইক যেতে দেখেছো কি? আরে ভাই আরে দয়া স্যার, আপনি তো সত্যি দয়া স্যার। স্যার ওই দরজা ভাঙা, সরি স্যার, সরি স্যার, ওই বাইকের ব্যাপারে জানতে চাইছিলেন না স্যার? আরে স্যার, হলো কি জানেন, 4টে বাইক এদিক থেকে এলো আর এখানে একটা ট্রাক ছিল, তো ওটাতে করেই ওরা চলে গেল। ট্রাকে করে? আর ওই ট্রাকটা কোন দিকে গেল? ট্রাক স্যার, ট্রাক ইউটার্ন নিয়ে যেদিক থেকে আপনারা এলেন ওই দিকেই চলে গেল। ও, থ্যাংক ইউ। চলি। রেডি সারিকা? হ্যাঁ স্যার। হ্যাঁ সালুকে, কি পেলে? আরে ভাই, আশ্চর্য ব্যাপার তোমার এই টাইমিংটার।
প্রমাণ পেতেই তুমি। কি প্রমাণ পেয়েছেন স্যার? বস, এর চামড়া থেকে আমি হিংয়ের চিহ্ন পেয়েছি। হিং? স্যার, ওই খাবার বানানোর হিং? তুমি আর কোন ধরনের হিংয়ের সন্ধান কি জানো? বলে দাও আমাকে। আমি তো ওই হিংয়ের ব্যাপারেই জেনেছি। সরি স্যার। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, আর একটা দ্বিতীয় সূত্র পেয়েছি। সেটা এই যে শার্ট থেকে আমরা প্লাস্টার অফ প্যারিসের চিহ্ন পেয়েছি। প্লাস্টার অফ প্যারিস? হ্যাঁ বস, তার মানে লোকটি অল্প কিছুদিনের মধ্যে এমন কোন জায়গায় গেছিল যেখানে পেন্টিং টেন্টিং মানে প্লাস্টার অফ প্যারিসের কাজ হয়। রাজেশ্বর, তোমার শরীরে হিং আর টি শার্টে প্লাস্টার অফ প্যারিস কিভাবে আসলো? হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার, ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর সালুকে বলছিলেন রাজেশ্বরের বডি থেকে হিঙের গন্ধ পাওয়া যাচ্ছে। স্যার, হতে পারে যে এই লোকটা হিঙের ফ্যাক্টরিতে কাজ করে বা ওখানে যাতায়াত করে। আর ওর জামা কাপড়ে প্লাস্টার অফ প্যারিস লেগে আছে। প্লাস্টার অফ প্যারিস? স্যার, কালকে আমাদের এখানে প্লাস্টার অফ প্যারিসের কাজ হয়েছে লকার রুমে। লকার রুমে? হ্যাঁ, কালকে এখানে ব্যাংকে পলিশিং আর প্লাস্টার অফ প্যারিসের কাজ হচ্ছিল। দেখান আমাকে। হ্যাঁ, আসুন। এখানে স্যার। ও, তাহলে ব্যাংকে আসার পরে রাজেশ্বর এখানে লুকিয়েছিল, এই জন্য ওর জামা কাপড়ে প্লাস্টার অফ প্যারিস লেগে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে ভল্ট রুমে যায় চুরি করতেন। আর ওখানকার সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, আর এখানে নকল প্লেট ছিল। আর যতক্ষণ সিসিটিভি ক্যামেরাটা আবার চালু হতো, চুরি হয়ে গেল রাজেশ্বরের সঙ্গী, ততক্ষণ ওকে মেরেও ফেলেছিল। আর ওর সাথীর নাম হয়তো হিমানি। হিমানি? হ্যাঁ স্যার, এই দেখুন, এই ব্যাংকের প্রত্যেকটা ক্লায়েন্টের ডিটেলস আমি চেক করেছি। শুধু এই একটা মেয়ে হিমানি, এর প্রত্যেকটা ডিটেলস ভুল। এও রাজেশ্বরের মতো রিসেন্টলি অ্যাকাউন্ট খুলেছিল। অদ্ভুত ব্যাপার, আপনাদের এখানে নকল ডিটেলস দিয়ে এখানে সবাই অ্যাকাউন্ট খুলতে পারে। আপনারা আপনাদের কাজ ভালো করে করেন না? আই এম আফ্রেড স্যার, আমিও এটাই ভাবছি যে এটা কি করে হতে পারে। একবার যদি বাইকারদের পেয়ে যাই, তারপর দেখছি এই হিমানিকে। স্যার, এই সেই কন্টেনার। ওদিকে ওদিকে। গান নিচে। একদম এগোবে না, আমি সত্যি বলছি, আমি গুলি চালিয়ে দেবো। চুপ। নো! হিমানি, তুমি? স্যার, যে ফ্যাক্টরিতে রাজেশ্বর কাজ করত সেখান থেকে কিচ্ছু জানা যায়নি, কিন্তু ওখানকার লোকেরা বলছিল যে ও প্রায়ই এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আসতো। এটা তো রক্ত। নিশ্চয়ই ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে। তাড়াতাড়ি চলো। কাউকে ছাড়বে না।
কি ভেবেছিলে পালিয়ে যাবে আমাদের হাত থেকে? হ্যাঁ, এবারে বলো কি গন্ডগোল পাকাচ্ছিলে তোমরা ওপরে? ওই নিচে কার রক্ত পড়ে আছে? বল, না হলে এখন। ওই চন্দনের। কোন চন্দন? স্যারকে বল না। স্যার সিকিউরিটি গার্ড ছিল স্যার, প্রবীণ ভাই মেরে ফেলেছে ওকে। মেরে ফেলেছে ওকে? লাশ কোথায় ওর? ওখানে ওখানে স্যার। মাই গড, বল কোথায় তোদের প্রবীণ? বল কোথায় প্রবীণ? জানি না স্যার। জানিস না? এটাকে এ তো আমাদের প্রবীণ ভাই, আমাদের বস। কিন্তু এ তো হ্যাঁ, মরে গেছে। আর তোদেরও এই অবস্থাই আমরা করব যদি তোরা সত্যি কথা না বলিস। বল তাড়াতাড়ি, তাড়াতাড়ি বল। স্যার আমরা কিচ্ছু জানি না স্যার। মেরে ফেলো এদের। না 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 স্যার, না স্যার, না স্যার, বল না, বল না, বল না। স্যার আমরা বেশি কিছু জানি না স্যার। তাড়াতাড়ি বল। স্যার প্রবীণ ভাই ব্যাংক ডাকাতির প্ল্যান বানিয়েছিল স্যার, আর চন্দনকে ওই মেরেছে স্যার। তারপরে কি হয়েছে? স্যার প্রবীণ ভাই ব্যাংকের এক্স চেয়ারম্যান সুদর্শন বাবুর ছেলে ছিল, তো এই জন্য ব্যাংকের ভোল্টের ডুপ্লিকেট চাবিও সহজেই পেয়ে গেছিল। নিয়ে যাও এদের দুজনকে। স্যার 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 বড় লোক হওয়ার জন্য আমি কত কষ্ট করেছি, এমনকি নিজের প্রাণটাকেও সংশয়ে ফেলেছি, কিন্তু তাতে কি লাভ হয়েছে? আমার হাতে তো একটা টাকাও পড়েনি। ঠকিয়েছে আমাকে প্রবীণ। প্রবীণ তোমাকে ঠকিয়েছে নাকি তুমি ওকে? হ্যাঁ, কেন মেরেছো ওকে? কি? প্রবীণ মারা গেছে? অ্যাক্টিং বন্ধ করো, মানায় না তোমাকে। তুমি প্রবীণকে এই কারণেই মেরেছো যাতে সব টাকা একা আত্মসাৎ করতে পারো। না, আমি আপনাদেরকে তখন থেকে বোঝানোর চেষ্টা করছি যে আমার হাতে একটা টাকাও পড়েনি, আর আমি প্রবীণকে একেবারেই ঠকাইনি। প্রবীণ আমাকে ঠকিয়েছে, আপনারা কেন বুঝতে পারছেন না? স্যার, স্যার মনে হচ্ছে ঠিক বলছে, কন্টেনারে কোনো টাকা নেই। স্যার তার মানে ও সমস্ত টাকা কোথাও লুকিয়ে ফেলেছে। এবার তো আমার কথাটা বিশ্বাস করুন আপনারা। সত্যি বলছি, আমি সত্যিই জানি না যে ওই 40 কোটি টাকা কোথায় আছে। কোথায় আছে ওই 40 কোটি টাকা? যদি সত্যি হিমানি ঠকে থাকে তাহলে একে প্রবীণ ঠকায়নি, সেই লোক ঠকিয়েছে যে প্রবীণকেও মেরে দিয়েছে। এই খেলাটাই এই 3 নম্বর কোথা থেকে এলো? নকল টাকা রেখে দিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এটা ধরে নিই যে ওই প্রবীণ আর খুনি এখানে লকার রুমে লুকিয়েছিল। একটা কাজ করো, তুমি আর নিখিল এখানে লকার রুমে লুকিয়ে থাকো। ঈশিতা ইয়েস স্যার। ওখানে যাও, জানলার পিছনে। ইয়েস স্যার। এসব 2 মিনিটে হয়েছিল না? ইয়েস স্যার। স্টার্ট। ব্যাস 2 মিনিট হয়ে গেছে। এভাবে তো একটা ব্যাগই গেল। 2 মিনিটের মধ্যে এত সবকিছু করে ফেলা ইম্পসিবল। স্যার ব্যাগ। সচিন ব্যাগ জানলা দিয়ে টাচ না করে নিচে ফেলতে পারতেন না?
না স্যার, জানলাটা খুবই ছোট। কারেক্ট। দেখতে পাচ্ছ রং লেগে আছে। ব্যাংক ম্যানেজার আমাদের বললেন যে এর মধ্যেই নাকি রং করা হয়েছিল। দেখতে পাচ্ছ এখনো শুকোয়নি। কিন্তু স্যার, এই যে ব্যাগটা যেটা আমরা ট্রাকে পেয়েছি সেটা তো পুরো পরিষ্কার ছিল। কারণ এই ব্যাগে টাকা ছিলই না। এই ব্যাগগুলো ব্যাংকের ভেতরে আনাই হয়নি। এই ব্যাগগুলো ওখানে রাখা হয়েছিল শুধু আমাদের বোকা বানানোর জন্য। তার মানে স্যার আসল ব্যাগগুলো অন্য কোথাও রয়েছে। হয়তো সেগুলো ব্যাংকের ভেতরেই আছে। ব্যাংক থেকে টাকা বের করাই হয়নি, এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। খোঁজো ব্যাগগুলো। সবাইকে তাড়াতাড়ি ব্যাংক থেকে বাইরে বের করো, তাড়াতাড়ি। সব ঠিক আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। সিটি হসপিটাল, দেখুন যত তাড়াতাড়ি সম্ভব এখানে কিছু অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। সারিকা, হয়ে গেছে স্যার। মাই গড। হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, একটা অদ্ভুত ব্যাপার জানতে পারা গেছে। কি? এই প্রবীণের জুতোটার কেমিক্যাল অ্যানালিসিস করলাম তো দেখলাম যে ওখানে পারফিউমের ট্রেসেস পাওয়া গেছে। পারফিউমের ট্রেসেস? হ্যাঁ, ওই পারফিউম যেটা ওই ম্যানেজারের হাত থেকে পড়ে গেছিল। ডক্টর সালুকে, এটা কি করে সম্ভব? ম্যানেজার অজ্ঞান হয়ে যাওয়ার পরেই ওর পারফিউমের বটলটা ওখানে ভেঙে যায়, আর ততক্ষণ তো ভল্টরুমের ভেতরে ওই প্রবীণ মারা গিয়েছিল। আর শুধু তাই নয়, ম্যানেজার যে জলটা খেয়েছিল সেই জলে অজ্ঞান করে দেওয়ার ওষুধ দেওয়া ছিল। মাই গড। তার মানে হলো ম্যানেজার অজ্ঞান হয়ে যাওয়ার পরেই ব্যাংক লুট করা হয়েছিল। বস, সিআইডি আছে, এবার কি করব? উড়িয়ে দাও ওদের। উড়িয়ে দেবো ওদের? উড়িয়ে দাও ওদের।
তাহলে তোমরা তোমাদের শিক্ষা হবে না, না? সিআইডির লোক। এই চল বাইরে বেরো, চল বাইরে, চল বাইরে। বাইরে বেরো, চল। স্যার, কে? এসিপি সাহেব, খেলা এখনো শেষ হয়নি। এই দেখো, বোকা কোথাকার, আমাদের সঙ্গে খেলবি? সে তো খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ওই দেখুন আমার পেছনে। একদম ছাড়বে না অভিজিৎ, কাউকে ছাড়বে না। চল, ছেড়ে দাও। চল। খেলা এবার শেষ। এই সব কিছু আমরা টাকার লোভে করেছি। প্রবীণ আমাদের প্ল্যানের মধ্যে নিয়ে নিয়েছিল। ওই দিন আসল সিকিউরিটি গার্ডকে কিডন্যাপ করে ওর জায়গায় নকল সিকিউরিটি গার্ড ব্যাংকে পাঠানো হয়েছিল। লুটের দিন ম্যানেজার তৃষাকে অজ্ঞান হওয়ার ওষুধ আমি দিয়েছিলাম, আর আমাদের সিকিউরিটি গার্ড অন্য কোনো গার্ডকে ভেতরে আসতে দেয়নি। তৃষা অজ্ঞান হয়ে যাবার পর আমি আপনাকে ফোন করেছিলাম, স্যার আপনি তাড়াতাড়ি আসুন, প্লিজ তাড়াতাড়ি আসুন। আমাদের হাতে ঠিক 9 মিনিট আছে। নাও, ম্যামের কাছে যে চাবিটা আছে সেটাও তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে? দরজা খুলে রাখো, আমি প্রবীণকে নিয়ে আসছি, তাড়াতাড়ি। প্রবীণ, প্রবীণকে কেন মেরেছিস? না হলে প্রবীণ কাজের পর আমাদের সবাইকে মেরে দিত। সেই জন্য আমি ব্যাংক রবারির সময় ওকেই মেরে দিয়েছি।
ব্যাংক তো তোমরা ম্যানেজার অজ্ঞান হওয়ার পরেই লুট করেছিলে, কিন্তু তার আগেই ভল্ট খালি দেখাচ্ছিল ফুটেজে। কি করে? রবিন ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস দিয়ে কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিল। আর স্যার আমি চারুর কম্পিউটার হ্যাক করি। আমার কাছে আগে থেকে একটা ফাঁকা ভল্টের প্লেট ছিল। তারপর আমি সিসিটিভি ফুটেজটাকে এডিট করে ওখানে খালি ভল্টের প্লেটটা লাগাই। সবাই ভাবলো যে টাকা চুরি হয়ে গেছে। বাহ বাহ বাহ, তোমরা দুজনে ব্যাংকের কর্মচারী ছিলে, লোকে তোমাদের বিশ্বাস করত, আর তোমরা বিশ্বাসঘাতকতা করেছো। ব্যাংক থেকে 40 কোটি টাকা চুরি করেছো, প্রবীণকে খুন করেছো, আর তাছাড়াও সিআইডি অফিসারদের মারবার চেষ্টা করেছিলে। তোমাদের তো চরম থেকে চরমতম শাস্তি হওয়া উচিত, হয়তো ফাঁসি।